আজ তোমাদেরকে শেয়ার করব আমি কিভাবে ঘুগনি রান্না করি তারই রেসিপি আর কি। তো যাই হোক, ঘুগনি রান্না করার জন্য আমি মটরটা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে খুব সুন্দরভাবে লাল লাল করে আলুটাকে ভেজে নেবো ভেবেছিলাম। আর সেই আলুটা ভাজতে গিয়ে বাবুকে ওদিকে দেখতে গিয়ে আলুটা একটু পুড়ে গেছিলো। যাই হোক, খুব একটা পড়েনি, খুব একটা প্রবলেমও হয়নি যে কারণে। আর আজকের ঘুগনিটা রান্না করব আমি মাংস দিয়ে, মানে চিকেন দিয়ে করব। তো যে কারণে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে। আর তারপর এটাকে এখন খুব সুন্দরভাবে লো ফ্লেমে ভাজা করে নেবো লাল লাল করে। আর ওদিকে চিকেনটা লো ফ্লেমে দিয়ে আমি চলে এসেছিলাম মিক্সিতে মশলাটা করে নেব, যেগুলো কাঁচা মশলা দেবো সেগুলো আর কি। তো তারপর মশলাটা করে ওদিকে যেতে না যেতেই দেখি চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। তো যাই হোক, নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো তারপর দেখো, এদিকে ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর লবঙ্গ, এলাচ, দারচিনি, এই সমস্তগুলো দিয়েছিলাম। আর ফোড়নটা খুব ভালোভাবে লাল লাল যখন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। আর টমেটোগুলো আমি তেলের উপরেই দিলাম, কেননা আজকে যে মটরটা ওটা আমি তেলের উপর দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না, যে কারণে তেলের উপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে তরকারির সঙ্গে, পুরো সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি ওর ভিতরে মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলার মধ্যে যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, এই জিনিসগুলোই দেবো। আর ওর মধ্যে আমি এক্সট্রা কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কারণ আমার কাঁচা লঙ্কাগুলো ছিল খুব লাল লাল, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একদমই ইউজ করছি না, ওটা পুরোই স্কিপ করে গেছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেই পারো। তো লঙ্কার গুঁড়োটা না দিয়েই দেখো কত সুন্দর কালার হয়েছে। তো মশলাটা পুরো যখন তেল ছেড়ে দিল তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা ওই যে চিকেনের টুকরোগুলো, আলু, মটর সিদ্ধটা। তো তারপর ওটাকে হালকা নেড়ে চেড়ে আমি জল ঢেলে দিয়েছিলাম। আর জল ঢেলে দেওয়ার পরে যতটা টাইম ফোটার ততটা টাইম দিয়েছিলাম ফুটতে। আর ফুটে গেলে ওর মধ্যে অ্যাড করব, ফুটে গেলেই নয়, যখন রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা, আর হচ্ছে কিছুটা গরম মশলা, যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম। আর এদিকে দেখো মায়ের লুচি করাও প্রায় লাস্টের দিকে, মা লুচি ভেজে নিচ্ছিল। আর তারপর আমি সার্ভ করে দেবো খাবারটা। তারপর দেখো, এই যে ঘুগনির কালারটা যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো আমার তো ভীষণই ভালো লাগে চিকেন দিয়ে ঘুগনি রান্না করে খেতে। তো তোমরা কারা কারা এভাবে চিকেন দিয়ে ঘুগনি রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। হ্যাঁ, যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।